সম্মানিত শরীক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দুআয় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে ব্যবসা বিষয়ক কিছু আপডেট দেওয়ার জন্য। আপনারা অনেক উদ্যোক্তা রয়েছেন, অনেকে আমাকে ফোন করে থাকেন খোলা চা পাতা ক্রয়ের জন্য। খোলা চা পাতা কিভাবে কিনবেন এবং কত টাকার মধ্যে কিনবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নতুন অনেক উদ্যোক্তা রয়েছেন যারা নিজেরাই প্যাকেটজাত করে বাজারে এই চা পাতাগুলো বাজারজাত করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে হিউজ পরিমাণ খোলা চায়ের মজুত রয়েছে। যে কোনো গ্রেডের চা পাতা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যেই সমস্ত গ্রেডের চা পাতা আমাদের কাছে রয়েছে তার মধ্যে এলসিসিডি এবং বাংলাদেশি সিডি এবং ডাস্ট, তারপর হচ্ছে আরডি, পিএফ, ওএফ, জিওএফ, জিওবিওপি, বিওপি, এফবিওপি, এই যে গ্রেডগুলো, এই প্রত্যেকটা গ্রেডের চা পাতায় আমাদের কাছে মজুত রয়েছে। আপনার যদি এই চাগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। অনেকেই নতুন উদ্যোক্তা রয়েছেন, কোন কোন গ্রেডের চা পাতা নেবেন সেই বিষয়ে জানে না, যার জন্য তাদেরকে পরামর্শ দেই আপনি সবার আগে আপনি নিজের মার্কেটটা একটু যাচাই করেন যে আপনার এখানে কোন কোয়ালিটির কোন গ্রেডের চা পাতা চলতেছে। আপনার এখানে যেই গ্রেডের যেই সাইজের চা পাতা চলতেছে অবশ্যই আপনাকে সেই ধরনের চা পাতা নিয়েই কাজ করতে হবে। ধরুন আপনার জেলায় এমন একটা চা চলতেছে যেই চাগুলো দোকানদাররা 2 ঘন্টা বা 3 ঘন্টা যাবত কেটলিতে বয়লার করে তারপরে বিক্রি করে থাকে। তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোটা গ্রেডের যে চাগুলো রয়েছে, বিওপি এবং জিবিওপি গ্রেডের যে চাগুলো রয়েছে, এই চাগুলো নিয়ে কাজ করতে হবে। আর ধরুন আপনার এলাকায় কিছু কিছু দোকানদার রয়েছে, খুব রানিং দোকান, 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় এক কেটলি চা বিক্রি করে শেষ করে ফেলে। তাদের জন্য মাঝারি চিকন সাইজের যে দানাগুলো রয়েছে এই দানাগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে ভালো ফলাফল পাবেন। আবার কিছু কিছু জেলা রয়েছে যেই জেলাগুলোতে কাপের মধ্যে পাতি দিয়ে একটু চিনি দিয়ে গরম পানিতে নাড়া দিয়ে এই চাগুলো পরিবেশন করে থাকে। আর এই চায়ের বিশেষত্ব হচ্ছে চাগুলো ভারী হতে হবে, ভারী যদি না হয় কাপের মধ্যে যদি বেশি থাকে তাহলে চলবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভারী যে চাগুলো ওই চাগুলো ক্রয় করতে হবে, যেই চাগুলো কাপের তলানিতে অবস্থান করবে, তাহলে স্বাচ্ছন্দ্যে দোকানদাররা ওই চাগুলো ব্যবহার করতে পারবে এবং আপনার সেল বৃদ্ধি পাবে। তাই আপনি যে জেলা থেকে বিজনেসটি শুরু করেন না কেন, আপনার জেলায় কোন ধরনের চা চলছে আমাদের জানা রয়েছে। আপনি শুধু আপনার এলাকার নাম বলেই হবে, আমরা বুঝে শুনে ওই গ্রেডের চা পাতা আপনাদেরকে দিতে পারবো। এখন আসেন দামের দিকে। বিভিন্ন ধরনের দামে এই চাগুলো বাজারে বাজারজাত করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় বর্তমান সময়ে চায়ের উৎপাদন হচ্ছে। বাংলাদেশের শ্রীমঙ্গলে, তারপর চট্টগ্রামে, তারপর পঞ্চগড়ে, এছাড়াও আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে নতুন নতুন বাগান রয়েছে। এক এক বাগানের চায়ের রেট এক এক রকম। কেননা তাদের ব্লেন্ডিং প্রসেসিং বা উৎপাদনের যেই ভেরিয়েশন, যেই কোয়ালিটি, এই কোয়ালিটির উপর ডিপেন্ড করেই কিন্তু এই চাগুলোর রেট নির্ধারণ করা হয়। যার কারণে চায়ের রেটের কোনো শেষ নাই। আপনি কম দামেও চা নিতে পারবেন, অর্থাৎ 120 টাকা কেজি থেকে শুরু করে 300, 350, 400 টাকার মধ্যেও চা পাতা ক্রয় করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাকে সবার আগে বিবেচনা করতে হবে আপনার যে মার্কেট, আপনার মার্কেটে আপনি এই প্রোডাক্টটি তৈরি করে কত রেটে সেল করতে পারবেন, সেই দিক বিবেচনা করেই আপনাকে চা ক্রয় করতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কত রেটের মধ্যে আপনি এই চাগুলো ক্রয় করবেন। আমাদের কাছে সব ধরনের চাই রয়েছে, আপনি যে কোনো গ্রেডের চা আমাদের কাছ থেকে নিতে পারবেন, যে কোনো রেটের আমাদের কাছ থেকে নিতে পারবেন। বলে রাখা ভালো যে আমাদের কাছে যে চাগুলো রয়েছে সর্বনিম্ন রেট হচ্ছে 150 টাকা। 150 টাকার মধ্যে যেই চাগুলো রয়েছে এই চাগুলো কোয়ালিটিফুল চা পাতা, গুণগত মানসম্পন্ন চা পাতা। অনেক জেলা রয়েছে 150 টাকার যে চাগুলো, এই চাগুলো তারা ডাইরেক্টলি প্যাক করে 200 টাকা বা 220 টাকা কেজিতে সেল করে থাকে। আপনি চাইলে এই চাগুলোও নিতে পারেন। আর এটা অবশ্যই নির্ভর করবে আপনার জেলার উপর, আপনার জেলায় কোন ধরনের চায়ের চাহিদা রয়েছে, ওই চাহিদার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কোন ধরনের চায়ের দরকার। আবার কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে ওই ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের চা পাতার কোনো প্রচলনই নাই বা দোকানদাররা নিতে চাচ্ছে না। তো ওই ক্ষেত্রে ওই সমস্ত জায়গায় যদি আপনি মার্কেটিং করেন বা এই বিজনেসটি করেন, অবশ্যই তাদের যে কোয়ালিটি ওই কোয়ালিটির সমপরিমাণ কোয়ালিটি তৈরি করে আপনাকে চা পাতা ক্রয় করতে হবে বা আপনাকে ব্লেন্ডিং করে ওই চা পাতাগুলো বাজারে বাজারজাত করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে 150 টাকার চা পাতা, 170 টাকার চা পাতা,
90 টাকার চা পাতা, 200 টাকার চা পাতা, 250 টাকার চা পাতা, 300 টাকার চা পাতা, সকল ধরনের চা আপনাকে অ্যাভারেজ কিনতে হবে। আর ওই ক্ষেত্রে আপনার পুঁজির পরিমাণটাও একটু বেশি নিতে হবে, যাতে করে কোনো একটা গ্রেটের চা বাদ না পড়ে। যদি দেখা যায় যে আপনি শুধু কম দামের চা পাতা নিচ্ছেন এবং কম দামের চা পাতা নিয়ে ব্লেন্ডিং করে বাজারজাত করছেন, ওই ক্ষেত্রে দোকানদাররা স্যাটিসফাইড হবে না এবং আপনার চায়ের গুণগত মান ঠিক থাকবে না, যার কারণে আপনার মার্কেটে টিকে থাকাটাও সম্ভব না। যার জন্য মার্কেট কি চাচ্ছে, মার্কেটের উপর ডিপেন্ড করে, মার্কেটের চাহিদার উপর ডিপেন্ড করে আপনাকে ওই চাহিদা ফুল কোয়ালিটি তৈরি করে বাজারে বাজারজাত করতে হবে। চা বিজনেসের কোনো লিমিট নাই যে এই লিমিটে, এই সিস্টেমে শুধু একটি ফর্মেটে চায়ের ব্লেন্ডিং করলে ওই ব্লেন্ডিং করা চাগুলোই আপনি আপনার জেলায় চালাতে পারবেন, এমন কিন্তু না। যার জন্য জেলা ভিত্তিক এক এক জেলায় এক এক কোয়ালিটির চায়ের প্রচলন থাকার কারণে আমাদেরকে বিভিন্ন গ্রেডের চা পাতা মজুত রাখতে হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই চায়ের প্রচলন রয়েছে। বিভিন্ন জেলা থেকে ডিলাররা এবং যারা পাইকারি ক্রেতা রয়েছে তারা আমাদের কাছ থেকে চা পাতা ক্রয় করে থাকেন। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা অন্য কোনো কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছেন কিন্তু সঠিক মানের চা পাতা আপনি পাচ্ছেন না, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।